কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কটাক্ষ মিউজিয়ামে রাখা উচিত। আজ বলাগড়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চাঁদরা, মিলনগড়, চরখামারে সহ ভাঙড় ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন সাংসদ। ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে বলতে গিয়ে রচনা বলেন, যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সে বিষয়ে আমি কিছু বলবো না, উনি আমাদের গুরুজন। সাধারণ মানুষ এমন সমস্যার মধ্যে পড়েছেন, না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়ি ঘর কিছু নেই, রাস্তায় বেরিয়ে পড়েছে। আর ওনারা বলেছে জানিয়ে পাঠিয়েছেন, সত্যিটা কি আমাদের এই মুহূর্তে জানা নেই। বলাগড়ে ভাঙন নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের কথা বলতে গিয়ে সাংসদ বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে, কেন্দ্র করেনি, মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। আর তৃণমূল সাংসদের এই বক্তব্যকেই কটাক্ষ করেন বিজেপি। হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ তিনি কি বললেন শুনুন। এখানে বড় একটা ওখানে ব্রিজ হচ্ছে, এখানে ব্রিজ না করলে স্কুলে এটা কি কেউ দান করেছিল এই জায়গায়? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। আচ্ছা, ওরা বলছে এখানে কোথায় প্রধান বাবু কোথায়? এই তখন না টিউশন থেকে ফ্রি কোনো আলো নেই। আমরা অলরেডি 8 সোলার লাইট দিয়েছি, লাগিয়েছি ম্যাডাম। এরিয়াটা অনেক তো ম্যাডাম, একাধিক জায়গায় আছে, কিন্তু সব জায়গায় নেই। একটা হ্যাঁ ট্যাপ দিয়ে দিয়ে আপনাকে আমরা আবার 8টা স্যাংশন করেছি ম্যাডাম। আবার এই এখন হ্যাঁ হয়ে গেছে অলরেডি 16টা সোলার লাইট এবং 8টা এমনি লাইট আমরা অলরেডি করেছি এই নতুন বোর্ডে। এই তো প্রথম শুরু। এখানে কতগুলো লাইট আছে টোটাল? এই এখন দেখুন এখানে একটা আছে। এটা মোটামুটি 2015 সালে আগে হয়ে যাও, তবে যা আগে চাপো, তারপর মুখ তারপর কি বলবো, হ্যাঁ একটু সরো। ম্যাডাম বলে নিয়ে দেখবো, ঠিক আছে। শুরু মধ্যে আমরা এটা করেছি 300 ফ্যামিলি। এই তো প্রথম শুরু 300 ফ্যামিলি। ম্যাডাম জিয়ারের সব থেকে বড় পঞ্চায়েত বলাগড় 300-350 ফ্যামিলি। বলাগড়ের আবার 24টা ওয়ার্ড ম্যাডাম। শেষ অনেক বড় মেইন প্রবলেম হচ্ছে সোলার খুব ভালো। সোলারের মেইন প্রবলেম হচ্ছে মেইনটেনেন্স। ওর উপরে যদি নোংরা জমে যায় আমরা 3 বছরের মেইনটেনেন্স 3 বছর কন্ট্রাক্টর এজেন্সিকে দিয়ে এজেন্সি এগ্রিমেন্ট আছে, তার এমসি করা আছে। হ্যাঁ, তার দায়িত্ব 3 বছর দায়িত্ব করা আছে। তাহলে সেটা এগ্রিমেন্ট না, আমাদের নতুনগুলো খারাপ হয়নি ম্যাডাম, নতুনগুলো খারাপ হয়নি, একদম দারুণ লাগে। করতে পারছি অনেক হাত ঢুকিও না প্লিজ। আমার 26টা ওয়ার্ড, একটা ওয়ার্ডের কত 26টা ওয়ার্ড চলে যাবে ম্যাডাম। আরেকটা বড় রাস্তা ভেঙে গেছে, এই বর্ষার রাস্তা ভেঙে না ভাঙনটা ম্যাডাম দেখেছে কালকে রাতে ভেঙেছে। এদিকে শুরু, এদিকে কি বলবেন? দেখুন, যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন, সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন। তিনি যখন সেই বক্তব্য করেছেন, সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। বন্যা কবলিত এলাকা দেখলেন আপনি, এলাকার মানুষ বলছেন যে কোনো কাজই হয়নি। তাহলে কি আগের সাংসদ কোনো কাজ করেনি? আসেনি 5 বছরের মধ্যে একবারও দেখা যায়নি, তার মুখ দেখা যায়নি। ইলেকশনের পরে বলবেন আপনি, বলুন কি করবো বলুন। এটা দুর্ভাগ্যজনক যে যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি, সেটা তাদের দুর্ভাগ্য। এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে 100 ভাগ চেষ্টা করব, চেষ্টার ত্রুটি রাখবো না। এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি। আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসবো।
আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব, আমি আমার তরফ থেকে চেষ্টা করবো। ঘাটালের মতো কি বলাগড়ও মাস্টার প্ল্যান দরকার? ঘাটাল মাস্টার প্ল্যান 12 বছর লেগে গেল হতে, স্যাংশন করতে। তাও সেটা দুর্ভাগ্য যে সেন্ট্রাল থেকে করলো না, সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করলেন এবং তারাই প্রতিশ্রুতি দিলেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবো। এটা মানে বাস্তবায়িত হয়নি। এখানেই বোঝা যায় যে একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে 10 বছর ধরে সাংসদ হওয়ার পরেও, পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের আমাদের জননেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন, তিনি ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন করলেন। দাদা এটা বিশাল বড় একটা জিনিস, সেটা একটা প্ল্যানিং এর একটা স্টেজ থাকে, 1500-1600 কোটি টাকার একটা জিনিস সে প্ল্যানিং স্টেজে রয়েছে, সেটা ধীরে ধীরে হবে। আমি আজকে 3 মাস হলো সাংসদ হয়েছি, আমি 3 মাস ধরে এসে আমি আজকে শুরু করেছি সাংসদে বলা, আমি চেষ্টা করছি যাতে সেন্ট্রালে মিনিস্টারদের সাথে কথা বলে আজকে আমি গঙ্গার ভাঙন নিয়ে কথা বলতে পারি, যাতে তারা আমাদের দিকে একটু তাকান, আমাদের যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। চেষ্টা শুরু করেছি, আমি জানি না এই চেষ্টা কবে গিয়ে শেষ হবে। চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, লড়াইয়ের জন্য নেমেছি, লড়াই করবো। যেহেতু এটা বন্যা কবলিত এলাকা, সেখানে কি স্কুলটা আরো উঁচু করে করা উচিত ছিল না? সেরকম স্কুলটা রাস্তার সমান উঁচু আছে, কিন্তু যে রাস্তাটা মাটি কাঁচা রাস্তাটা, সেটা ফান্ড অ্যাভেলেবেল না থাকার কারণে হয়নি। সেটা আমাদের ডিআই সাহেবের সঙ্গে কথা বলেছি, আমরা সংশ্লিষ্ট দপ্তরে কথা হয়েছে, ওনারা বলেছেন কয়েক মাসের মধ্যেই এটা সম্পূর্ণ করে দেবেন। এখানকার পড়ুয়ারা দেখলাম যে এই যে লাইটের জন্য তারা অভিযোগ করলেন সাংসদ। হ্যাঁ, এইখানে ধরুন 16 সালে পঞ্চায়েত থেকে লাইট লাগানো হয়েছিল, পুরনো কিছু সোলার লাইট এখনও লাগানো আছে, কিন্তু সেগুলো ব্যাটারি চুরি হয়ে যাওয়ার কারণে অকেজ। আপনারা যখন এই রাস্তায় যাবেন সোজা দেখবেন সামনে থেকে কিছু লাইট এখনও রয়েছে, সোলার লাইট, কিন্তু ব্যাটারিগুলো চুরি হয়ে গেছে। এবার নতুন করে আমরা 16টা লাইট স্যাংশন হয়েছে, 8টা লাইট লাগানো হয়ে গেছে এবং আরও 10টা লাইট লাগানো হবে। বিকল্প কোনো ব্যবস্থা করা হচ্ছে? বিকল্প কোনো ব্যবস্থা করা হচ্ছে যেসব লাইটগুলো চুরি হয়ে যাচ্ছে বা এরকম অন্য কিছু যাতে চুরি না হয়? চুরি হয়ে যায় রাত্রিবেলা তো আর ওখানে যেহেতু মানুষ থাকে না, অনেকটা দূরে গ্রামটা, ওই রাস্তার মাঝামাঝিতে ধরুন চুরি হয়ে গেলে পুলিশ আসে যায়, সিভিকের ছেলেরা যারা থানায় আছে আসে যায়, তখন তো আর হয় না, যখন কেউ থাকে না তখন করে। তাও আমরা গ্রামের মানুষ সবাইকে বলেছি যে একটু সচেতন থাকতে, দেখার জন্য যাতে আগামী দিনে না হয়। সাংসদ যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন, সাংসদ তো এসে প্রতিশ্রুতি দিয়ে গেলেন, কি আশা করছেন কত তাড়াতাড়ি তা? দেখুন ম্যাডাম এসে যা বললেন, লাইট আমাদের অলরেডি, আমার কাছে এখানে ওয়ার্ক অর্ডারটা নেই, আমার ওয়ার্ক অর্ডার আমার অলরেডি পঞ্চায়েতে গেলে আপনাকে কিভাবে দিয়ে দিতে পারবো। একটা লাইট আমরা অলরেডি স্যাংশন করেছি, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। ইরিগেশনের আপনারা যদি আরও 2 ঘন্টা ওয়েট করেন বা 1 ঘন্টা ওয়েট করেন, ইরিগেশনের এইমাত্র এসডিও ম্যাডাম ফোন করলেন, কালকে রাতে মানে ইরিগেশন ইঞ্জিনিয়ার সাহেব ফোন করেছিলেন, আজকে এই 2 ঘন্টার মধ্যে ওনারা আসছেন, এসে এই জায়গাটা মাপচোপ হবে। আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে এত বড় একটা ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হবে। এবং আমরা যে কাঠামোটা এখন তৈরি করেছি শালবাল্লা এবং বাঁশ দিয়ে, সেটাও আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে মজবুত মতনই হয়েছে, সেটাও অনেক দিন যাবে। ঠিক আছে, কী নাম আপনার? হ্যাঁ, আপনার কী নাম? আমার নাম অশোক পোদ্দার। সাংসদ এসেছিলেন, এসে আমাদের আশ্বাস দিল যে যাতে তাড়াতাড়ি ব্রিজটা হয় আর গঙ্গা বাঁধানোর কাজটা যাতে তাড়াতাড়ি হয়। রাস্তাঘাটের অসুবিধার জন্য আমরা যাতায়াত করতে পারছি না, তার জন্য এমার্জেন্সির জন্য বাসের ব্রিজটা করে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য। উনি বললেন খুব তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা পাকা করার জন্য, পাকা করে দেবে, আমাদের সেই আশ্বাস দিয়ে গেল দিদি। স্কুলটা নিয়ে কী বললেন? হ্যাঁ, স্কুলটা নিয়ে বললো যে এখন তো জলের জন্য কিছু করা যাচ্ছে না, জলটা হলে পরে উনি মাটি দিয়ে জায়গা যাতে বাচ্চারা যাতায়াত করতে পারে, স্কুলে আসতে পারে প্রতিদিন, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব উনি ব্যবস্থা নেবেন। আরও তো ওই গঙ্গার পাড়ের দিকে একটা রাস্তা ভেঙে গেছে। হ্যাঁ, রাস্তা ভেঙে গেছে, ওইটাও খুব তাড়াতাড়ি ওইটা ঠিক করার দরকার, কারণ ও পাড়ার সাথে এই পাড়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যাতে ওটা তাড়াতাড়ি হয়। ওটারও খুবই দরকার, এটাও দরকার, সবই দরকার। মানে এই জলে খুবই আমাদের গ্রামে ক্ষতি হয়ে গেছে। এর আগে যে সাংসদ ছিলেন উনি আসতেন না? ওনাকে আমরা দেখিনি কোনো দিন। লকেট চ্যাটার্জি ছিলেন, লকেট চ্যাটার্জি আমাদের এখানে কখনো ওই গঙ্গা ভাঙন বলার কোনো সমস্যার জন্য কোনোদিনই আসেনি। বিগত 5 বছর আমাদের এখানে আসেনি লকেট চ্যাটার্জি। এই সাংসদ তো এলেন, এর আগেও একবার এসছে, এখন আবার আসলেন। গরিব মানুষের জন্য উনি খবর পেয়েছে আমাদের এখানে রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রিজ ভেঙে গেছে, গঙ্গা ভাঙছে, উনি আমাদের সময়, ওনার কিমতি সময় বের করে আমাদের এখানে এসে দেখতে, আমাদের গ্রামবাসীর সাথে কথা বললো, এটা আমরা খুবই খুশি। কি নাম? আমার নাম কমল মল্লিক।